বন্ধুরা, কেকেআর ভার্সেস গুজরাট টাইটেন্স এই ম্যাচটা কিন্তু কেকেআরের জন্য ডু অর ডাই ম্যাচ হতে চলেছে। কারণ কেকেআর তারা যেইভাবে পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের সবথেকে লজ্জাজনক হার হেরেছে, এরপরে যদি কেকেআর আরও একটা ম্যাচ হেরে যায় তাহলে আমি মনে করি এই সিজনে কেকেআরের কিন্তু বাউন্স ব্যাক করা প্রায় ইম্পসিবল হয়ে যাবে। তাই কেকেআরের জন্য এই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ। তাই যদি পাঞ্জাবের বিরুদ্ধে কি হয়েছিল সেটা ভুলে গিয়ে গুজরাটের বিরুদ্ধে কেকেআর জিততে পারে তাহলে কিন্তু কেকেআর অবশ্যই আরও একবার আইপিএলে বাউন্স ব্যাক করবে এবং কেকেআরের কিন্তু প্লে অফসে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। কারণ এই সিজনে কেকেআর যে 3টে ম্যাচ জিতেছে তারা 3জনেই কিন্তু পয়েন্টস টেবিলে 10 নম্বর, 9 নম্বর আর 8 নম্বরে আছে। মানে এই সিজনের সবথেকে 3টে আপাতত কমজোর দলকেই কিন্তু কেকেআর হারিয়েছে এবং বাদবাকি যেই 4টে ম্যাচ হেরেছে তারা 4জনেই কিন্তু টেবিল টপে আছে। অর্থাৎ কেকেআর তাদের কিন্তু যদি জিততে হয়, কেকেআরকে যদি প্লে অফসে পৌঁছাতে হয়, টপের টিম গুজরাট টাইটেন্স যে এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 2 নম্বরে আছে তাদের বিরুদ্ধে কিন্তু জিততেই হবে। এবং কেকেআর প্লে অফস কিন্তু এখনও হাতের কন্ট্রোলে আছে। 7টা ম্যাচ আছে কেকেআরকে, তার মধ্যে কেকেআরকে মিনিমাম 4টেতে জিততেই হবে। তাই কেকেআর যদি গুজরাটের বিরুদ্ধে জেতে প্রথমত পাঞ্জাবের বিরুদ্ধে কি হয়েছিল সেটা ভুলে যাবে এবং কেকেআর আইপিএল প্লে অফসে যাওয়ার জন্য কিন্তু কনফিডেন্স ফিরে পাবে। তাই গুজরাট ভার্সেস কেকেআর ম্যাচটা কিন্তু ডু অর ডাই। সবার প্রথমে বলি এই ম্যাচটা কবে খেলা হবে। এই ম্যাচটা খেলা হবে 21শে এপ্রিল অর্থাৎ 21 এপ্রিল অর্থাৎ সোমবার দিন সন্ধ্যে 7:30 থেকে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন স্টেডিয়ামে। গুজরাট আর কেকেআর আজ পর্যন্ত আইপিএলে মুখোমুখি হয়েছে 4বার, যেখানে গুজরাট জিতেছে 2বার, কেকেআর জিতেছে 1বার আর 1বার ড্র হয়েছে। অর্থাৎ গুজরাট কিন্তু 2-1 কিন্তু এগিয়ে আছে এবং বলতেই পারি গুজরাট আর কেকেআরের মধ্যে কিন্তু সবসময় একটা কাঁটায় কাঁটায় একদম উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। যদি শক্তি দুর্বলতা বলি, গুজরাট দল তারা কিন্তু এই সিজনে ওয়ান অফ দ্য বেস্ট দলগুলোর মধ্যে একটা। কারণ গুজরাট তারা টোটাল 6 ম্যাচ খেলেছে, 6 ম্যাচে গুজরাট তাদের পয়েন্ট হচ্ছে 8 এবং সেই 6 ম্যাচে গুজরাট তারা ব্যাটিংয়ে 3বার 200+ রান করেছেন এবং বোলিংয়ে 3বার কিন্তু অপোনেন্ট দলকে 160-এর ঘরে আটকেছেন। অর্থাৎ ব্যাটিং, বোলিং এবং বিশেষ করে ফিল্ডিং সবথেকে কম ক্যাচ ফেলার এফিসিয়েন্সি কিন্তু গুজরাট দলের কিন্তু নামে আছে। অর্থাৎ বলতেই পারি গুজরাট ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3টেই কিন্তু গুজরাটের স্ট্রেংথ। তবে গুজরাট তাদের দুর্বলতা কিন্তু একটা, সেটা হচ্ছে গুজরাট দলে কিন্তু 4টে ব্যাটসম্যান ছাড়া গুজরাট দলে কিন্তু সেরকম ভালো ব্যাটসম্যান নেই। সাই সুদর্শন, শুভমান গিল, জস বাটলার, স্যাফরন রাদারফোর্ড এই 4টেই ব্যাটসম্যান আছে। বাদবাকি যারা আছে তারা কিন্তু অত ভালো ফর্মে নেই। অর্থাৎ গুজরাটের দুর্বলতা হচ্ছে এটাই, যদি কেকেআরের প্লেয়াররা গুজরাটের এই 4 প্লেয়ারকে যদি 70-80 রানের মধ্যে আটকে দিতে পারে তাহলে কিন্তু অবশ্যই এই ম্যাচটা কেকেআর জিততে পারে। তাছাড়া গুজরাট দলে কোনো দুর্বলতা নেই। কেকেআর দলের শক্তি দুর্বলতা বলতে কেকেআর তাদের এই সিজনে একটাই শক্তিশালী দিক ধরা পড়েছে, সেটা হচ্ছে কেকেআরের বোলিং। যদি কেকেআর সামান্য গ্রিপ পিচ পায়, যদি হাইওয়ে পিচ পায় তাহলে কেকেআর তো কিছু করার নেই, কারণ হাইওয়ে পিচে বিশ্বের কোনো বোলারই কাজ করবে না। কেকেআর তাদের শক্তিশালী দিক হচ্ছে কেকেআরের বোলিং, পেস বোলিং, স্পিন বোলিং কেকেআরের স্ট্রেংথ। কেকেআর দুর্বলতা হচ্ছে কেকেআরের ব্যাটিং। যেইভাবে কেকেআর পাঞ্জাবের বিরুদ্ধে 111 রান চেস করতে পারেনি, এটা পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে যে কেকেআরের ব্যাটিং প্রচণ্ড দুর্বল। রাহানে আর রঘুবংশী ছাড়া কেকেআর দলে কিন্তু সেরকম ভালো ছন্দের ব্যাটসম্যান নেই। কেকেআর আরও একটা দুর্বলতা হচ্ছে কেকেআরের ফিল্ডিং। পাঞ্জাবের বিরুদ্ধেই কেকেআর যা ভালো ফিল্ডিং করেছিল, তাছাড়া কিন্তু গোটা এন্টায়ার এই সিজন আইপিএলে কেকেআর প্রত্যেক ম্যাচে 2টো করে ক্যাচ মিস এবং ফিল্ডিংও মিস করেছে। অর্থাৎ আশা করছি পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর যেরকম ফিল্ডিং করেছিল সেরকম ফিল্ডিংটাই গুজরাটের বিরুদ্ধে করবে। কারণ গুজরাট যথেষ্ট ভালো দল, তাই কেকেআরকে কিন্তু নিজের সেরা ক্রিকেটটা দিতে হবে। এবার আছে ইডেন গার্ডেনের পিচ কেমন হবে। কলকাতায় কীরকম কাঠফাটা গরম সেটা আমরা সবাই জানি, কারণ কলকাতায় থাকি। এবং স্পিন পিচ করার জন্য কি করতে হয়, স্পিন পিচ করার জন্য কিচ্ছু লাগে না। পিচে যে ওয়াটারিং করা হয় সেই ওয়াটারিংটা যদি 2-3 দিন বন্ধ করে দেওয়া হয় তাহলে কলকাতায় যা গরম, যা রোদ উঠছে, পিচের যত ময়শ্চারাইজার সব শুকিয়ে যাবে, পিচ শুকনো হয়ে যাবে এবং ড্রাই পিচে বল কত স্পিন করে, পেস বোলারদের বল কত গ্রিপ করে সেটা আমরা সবাই জানি। তাই যদি কেকেআরের পিচ কিউরেটার 2-3 দিন ওয়াটারিং না করে এবং কেকেআরের সামান্য হেল্প করে কেকেআরের জন্য বোলিং পিচ দেয় তাহলে কিন্তু কেকেআর অবশ্যই এই পিচে ভালো বল করতে পারে এবং স্পিন ফ্রেন্ডলি পিচ হতে পারে। তাই কেকেআরকে মেক শিওর করতে হবে যাতে ইডেন গার্ডেনে পিচ কিউরেটার
পিচে জল ওয়াটারিং না করে এবং যাতে সামান্য বোলিং ফ্রেন্ডলি পিচ দেয়। তাছাড়া কি প্লেয়ার যদি বলি, বাটলার। কেকেআর দলের বিরুদ্ধে বাটলারের রেকর্ড বিভৎস ভয়ঙ্কর। বাটলার কিছু করুক না করুক পুরো সিজনে কেকেআরের বিরুদ্ধে ফুল সেঞ্চুরি করবেই। তাই সব থেকে বড় থ্রেট কেকেআর দলে সেটা হচ্ছে জস বাটলার আর শুভমান গিল। এরা দুজন কিন্তু অবশ্যই কেকেআরের সব থেকে বড় থ্রেট। এবং কেকেআরের কি প্লেয়ার হচ্ছে কেকেআরের স্পিন বোলার। কেকেআরের জন্য বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন যদি ভালো 8 ওভার করে এবং এই 8 ওভারে যদি এরা দুজন 60 রানের কম খরচ করে যদি 3টে উইকেট নিয়ে নেয়, তাহলে আমি মনে করি কেকেআর অবশ্যই গুজরাটকে 160-70-এর মধ্যে আটকাতে পারবে। এবং যদি স্পিন পিচ হয় তাহলে কিন্তু আমি মনে করি কেকেআর 3 নম্বর স্পিনার মঈন আলীকেও খেলানো উচিত, কারণ মঈন আলীর লাকি চার্ম আর একটা ল্যাক ফ্যাক্টরও কাজ করে ক্রিকেটে। তো মঈন আলী এই সিজনে 3টে ম্যাচ খেলেছে এবং সেই 3টেই কিন্তু কেকেআর জিতেছে। তাই আমি মনে করি মঈন আলীকে কিন্তু প্লেইং 11-এ সুযোগ দেওয়া উচিত। এইবারে আসে প্লেইং 11-এ। সবার প্রথমে আছে গুজরাট দলে। গুজরাট টাইটেন্স তাদের ওপেনিং করবে আরও একবার সাই সুদর্শন আর শুভমান গিল। এরা দুজনেই কিন্তু গুজরাটের জন্য এই সিজনে প্রায় 60% রান করেছেন। তাই এরা দুজনকে তাড়াতাড়ি আউট করা কিন্তু কেকেআরের বোলারদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কাজ। 1 ডাউনে জস বাটলার। কেকেআরের বিরুদ্ধে সব থেকে বেস্ট যে খেলে সেটা হচ্ছে বাটলার। 2 ডাউনে সেরফান রাদারফার্ডও কিন্তু এই সিজনে বিভৎস ভালো ফর্মে আছে। এই 4টে প্লেয়ার কিন্তু দুর্দান্ত খেলছে গুজরাটের জন্য। 5 নম্বরে ওয়াশিংটন সুন্দর, অলরাউন্ডার স্পিন বোলার। 6 নম্বরে শাহরুখ খান, ম্যাচ ফিনিশার। 7 নম্বরে রাহুল তেওয়াটিয়া, ম্যাচ ফিনিশার। অর্থাৎ দেখে নিন, আমি যেরকমটা বলেছিলাম গুজরাট দলে কিন্তু এই 1 থেকে 7 নম্বর পর্যন্তই ব্যাটিং আছে, তার মধ্যে শেষের 3 জন কিন্তু স্ট্রাগল করছে। গুজরাট তাদের 8 নম্বর প্লেয়ার সেটা হবে রাশিদ খান। রাশিদ খানের কিন্তু এই সিজনে ফর্ম খারাপ এবং যাদের ফর্ম খারাপ তারা কিন্তু কেকেআরের বিরুদ্ধে অবশ্যই জ্বলে ওঠে। চাহাল পুরো সিজন খারাপ খেললো, কেকেআরের বিরুদ্ধে 4 উইকেট নিয়ে নিল। তো দেখা যাক রাশিদ খান কি করে। 9 নম্বর প্লেয়ার সেটা হবে আরশাদ খান। 10 নম্বর প্লেয়ার সেটা হবে সাই কিশোরও কিন্তু এই সিজনে দুর্দান্ত বোলিং করছে। স্পিন পিচ নেই গুজরাটে, তা সত্ত্বেও সেখানে ভালো স্পিন বল করছে। এবং 11 নম্বর প্লেয়ার সেটা হবে মোহাম্মদ সিরাজ। ভাই সিরাজ দুর্ধর্ষ ওপেনিং বল করছে এবং দারুণ উইকেট নিচ্ছে সিরাজ। এবং ইম্প্যাক্ট প্লেয়ার সেটা হবে প্রসিদ্ধ কৃষ্ণা। অর্থাৎ এটা হবে গুজরাট টাইটেন্সের 1 থেকে 11 এবং ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে টোটাল টিম। এইবার এসে কলকাতা নাইট রাইডার্স দলে। কলকাতা তারা আমি মনে করি ওপেনিং প্লেয়ারে পরিবর্তন করা উচিত, গুরবাজকে সুযোগ দেওয়া উচিত। এবারে 7টা ম্যাচ হয়ে গেছে, এইবার গুরবাজকে সুযোগ না দিলে আর কবে দেবে। তো গুরবাজ আর নারিন ওপেনিং করবে। আশা করব গুরবাজ আর নারিন দুজন মিলে একটা 50 পার্টনারশিপ দেবে এবং নারিন অ্যাটলিস্ট 25 থেকে 30 রান করবে। 1 ডাউনে কেকেআরের সব থেকে ইনফর্ম প্লেয়ার অজিঙ্ক্য রাহানে, খুবই ভালো ক্যাপ্টেন্সি করছেন রাহানে এবং আশা করব রাহানে তিনি ব্যাটিংয়েও রান করবেন। 4 নম্বরে নামবে অঙ্কুশ রঘুবংশী। কেকেআরের এই সিজনের সব থেকে ইনফর্ম প্লেয়ার, সব থেকে ভালো ব্যাটিং করছে, টাচে আছে রঘুবংশী। 5 নম্বরে নামবে ভেঙ্কটেশ আইয়ার। কেকেআর কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে প্রচণ্ড ভরসা করে কিনেছে, কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এখনও কেকেআর সেই ভরসায় দাম দিতে পারিনি। 6 নম্বর প্লেয়ার সেটা হবে বাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং। আশা করব রিঙ্কু, তাকে যে 13 কোটি টাকা দিয়ে এত ভরসা করে কেকেআর রিটেন করেছে, সেই রিটেনশনের ভরসা রিঙ্কু অ্যাটলিস্ট 30 থেকে 35 রান করে দেবেন। কেকেআর তাদের 7 নম্বর প্লেয়ার সেটা হবে রোবম্যান পাওয়াল। রাসেল আর চাই না, রাসেলের ওপর ভরসা আজ থেকে 2 বছর আগেই বন্ধ করে দেওয়া উচিত ছিল কেকেআরের। তা সত্ত্বেও কেকেআর রাসেলকে নিয়ে যে খেলছে, সুযোগের পর সুযোগ দিচ্ছে, আমি মনে করি এটা কিন্তু আমরা রবম্যান পাওয়ালের সঙ্গে কেকেআর ম্যানেজমেন্ট আনজাস্টিফাইড করছে। তাই আমি মনে করি রবম্যান পাওয়ালকে কিন্তু সুযোগ দেওয়া উচিত কেকেআর দলে। এবং 8 নম্বর প্লেয়ার সেটা হবে কেকেআরের এবছর লাকি প্লেয়ার মঈন আলী। এবং আমি মনে করি মঈন আলী তিনি কিন্তু ভালো স্পিন অলরাউন্ডার, ফিল্ডিংও ভালো করেন, বলিংয়েও তিনি কিন্তু পাওয়ার প্লেতে 2-3টে ওভার করার ক্ষমতা রাখেন। তাই এটা কিন্তু একটা কেকেআরের জন্য ভালো অপশন হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে কেকেআর কিন্তু 1 থেকে 8 নম্বর প্লেয়ার সবাই ব্যাটিং পারে এবং সবাই নিজের দামে কিন্তু ম্যাচ জেতাতে পারে। মঈন আলীকে খেলানোর ফলে কিন্তু কেকেআরের ব্যাটিংটা আরও মজবুত হবে, আরও ডেপথ বাড়বে। 9 নম্বর প্লেয়ার সেটা হবে হর্ষিত রানা। 10 নম্বর প্লেয়ার সেটা হবে বরুণ চক্রবর্তী। 11 নম্বর প্লেয়ার সেটা হবে বৈভব অরোরা। তো আশা করবো হর্ষিত রানা আর বৈভব অরোরা কিন্তু কেকেআরের জন্য আরও একবার পাওয়ার প্লেতে উইকেট নেবে এবং কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ারে রামানদীপ সিংকে ব্যবহার করবে। অর্থাৎ কেকেআর কিন্তু এই ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে 12টা প্লেয়ার দলে কিন্তু 9টা ভালো ব্যাটসম্যান পেয়ে যাচ্ছে এবং 6টা বোলিং অপশন পেয়ে যাচ্ছে। তাই আমি মনে করি এটা কেকেআর জন্য সব থেকে বেস্ট প্লেইং 11 হবে। বন্ধুরা, 2 দলের প্লেইং 11, শক্তি দুর্বলতা, বর্তমান পারফরমেন্স, 2 দলের কি প্লেয়ার কি হতে পারে, ইডেনের পিচ কেমন হতে পারে, সমস্তটাই আপনাদের জানিয়ে দিয়েছি। তো আপনার কি মনে হয় কোন দল জিতবে?
কেকেআর না গুজরাট, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।